হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে বাংলা সিনেমার কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো সৃজিত মুখার্জির আপকামিং ছবি কিল বিল সোসাইটি। এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর তার জন্য আম, একটা পোস্টার কাইন্ড অফ আনা হয়েছে, এবং সেই পোস্টারটি নিয়ে কথা বলবো কেমন লাগলো। পোস্টারটা বেসিক যেমন হয়, পোস্টারটা বেশ দেখতে ভালো লাগছে। একটা গানের বন্দুকের ছবি আছে, সেইভাবেই ছবিটা পোস্টারটা ডিজাইন করা হয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে। যেমন হেমলক সোসাইটিতে একটা ওই গলায় দড়ির যে পোস্টার ছিল, এবারে এখানে বন্দুক। হতে পারে যে সুসাইডের পদ্ধতি বা কিছুর পদ্ধতিটা এখানে চেঞ্জ হয়েছে। এবং এই পোস্টারে একটা বিষয় খুব ভালো আছে, যে এখানে যে ডায়লগ গুলো ইউজ করা হয়েছে সেগুলো বেশ দেখে ভাল লাগছে। যে ফেলুদাও হোক, নেরুদাও হোক, দেরিদাও হোক, মানে ফেলুদাও জানে, নেরুদাও জানে, দেরিদাও জানে। এটা বেশ ভালো। তারপর মরবে মরো, ছড়িও না। এগুলো বেশ ভাল লাগছে, পোস্টারটা দেখে বেশ মজার। তো দেখা যাক ছবিটা কেমন হয়। হেমলক সোসাইটির সিকুয়েল বলা হচ্ছে, তো একটা এক্সাইটমেন্ট তো থাকবে মানুষের মধ্যে, মানুষ দেখতেও যাবে। বাট আমি চাই ছবিটা রিয়েলি ভালো হোক। কারণ এর আগে ২২শে শ্রাবণের আহ, বা একটা ওই নামের জন্য দশম অবতার হয়েছিল, এবং যেটা আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি কিন্তু এই ছবিটি চাইবো যে যে হেমলেক সোসাইটি যে স্ট্যান্ডার্ডে সেটা যেন ম্যাচ করে। তো দেখা যাক। ক্রিসমাসে আসতে চলেছে, এবং ক্রিসমাসটাও কিন্তু বেশ বাংলা ছবির জন্য এবারে কিন্তু বেশ বড়। এবং সেকেন্ড যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হলো রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাতের মহরত হয়ে গেছে গতকাল রবিবার, সরস্বতী পুজোর দিন। তো আমি আগেই কনফার্ম করেছিলাম যে এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকতে চলেছে, এবং কালকে সেটি দেখা গেল। তিনিও উপস্থিত ছিলেন দেবদার সাথে। উনিও একসাথে ছবিও দিয়েছিলেন, হাতে একটা খড়গ হাতে। দেবদার হাতে একটা খড়গ ছিল। তারপর তো এই ছবিতে রূপা গাঙ্গুলিও থাকতে চলেছে যতদূর শোনা যাচ্ছে। তিনি একজন ডাকাত, আহ, মহিলা ডাকাত সর্দারের ভূমিকা অভিনয় করছেন। তো দেখা যাক কিরম হয় ছবিটা। ছবিটা যে খুব বড় ভাবে আসতে চলেছে, একটা বিশাল প্রমোশন হবে, তো বোঝাই যাচ্ছে। তো পুজো তো এবারে খুব জমজমাট মনেই হচ্ছে। দেখা যাক কি হয়। এবং আরো কিছু অ্যাক্টরের নাম শোনা যাচ্ছে, তো সেগুলো কনফার্ম কিনা এখনো বোঝা যাচ্ছে না। তাই সেগুলো নিয়ে আমি এখন এই ভিডিওতে কথা বলছি না, কারণ তার কোনো সত্যতা নেই এখনো পর্যন্ত। আমার কাছে কোনো প্রুফ নেই, তো সেগুলো নিয়ে এখন কথা বলছি না। নেক্সট যে বিষয়টির উপর কথা বলবো সেটা হলো জিদ্দার আপকামিং সিনেমা নয়, যে সিরিজটি নেটফ্লিক্সে আসতে চলেছে সেটির ব্যাপারে। নেটফ্লিক্স অ্যাকচুয়ালি আজকে একটা তাদের আপকামিং স্লেট টাইপের একটা অ্যানাউন্সমেন্ট, আপকামিং কি কি তারা নিয়ে আসছে তার উপর একটা হয়তো ওনারা নেটফ্লিক্স একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও টাইপের আনতে পারে। সেখানেই হয়তো খাকি টু, মানে জিদ্দার যেটা আপকামিং ওখানে আছে। তো ওই খাকি টু এর ওখানেও একটা হয়তো মোশন পোস্টার বা একটা ছোট টিজার টাইপের ওনারা আনতে পারেন। যে কোনো সময় আজকে আসবে, এক্সাক্ট টাইম ওনারা বলেনি বা আমি জানি না। ওই ছবিতে জিদ্দার পাশাপাশি বুম্বা দাও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উনিও আছেন। তো আমি বেশ এক্সাইটেড। মানে বাংলায় নয়, বাংলা ছবি বলবো না, এটা একটা হিন্দি সিরিজ। বাট বাংলার বড় বড় অ্যাক্টররা আছে ২-৩ জন। তো অনেক আগেই শুটিং শেষ হয়ে গেছিল, এবং কলকাতাতেই যখন শুটিং হচ্ছিল জিদ্দার কিছু গ্লিমস আসছিল, স্টিল ফটো আসছিল। তখন থেকেই মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল, আমার মধ্যে এক্সাইটমেন্ট ছিল। আহ, যতদূর শোনা যাচ্ছে জিদ্দা এখানে একজন পুলিশ অফিসার এর ক্যারেক্টার প্লে করবেন, এবং বুম্বাদা হয়তো একজন অ্যান্টাগনিস্ট। এখন দেখা যাক কি হয়। আমি তো খুব এক্সাইটেড যে এটার কিছু একটা আসুক, টিজার যেন একটা আসে, এটা কোনো সেটাই আমি দেখতে চাই। তো আরেকটাও দেখছিলাম যে নেটফ্লিক্সে অ্যানাউন্সমেন্টে যিশু সেনগুপ্তেরও ছবি আছে। তিনি কি খাকি টুতে থাকছেন না অন্য কোনো সিরিজে, সেইটা নিয়ে আমি কিছুটা কনফিউজড আছি। দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে নিয়ে, সেটা প্লিজ কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন
প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।